হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকাল সকাল রমজান মোবারক সবাইকে। যে সবার সাথে একটা জিনিস শেয়ার না করে পারতেছি না, আমার মরিচ গাছের ফুলগুলো এভাবে শুকিয়ে পড়ে যাচ্ছে। এই যে কেউ যদি জেনে থাকেন যে শুকানোর জন্য কোন বিষ ইউজ করতেছেন, কার যদি আইডিয়া থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি এই যে শুকিয়ে পড়ে যাচ্ছে, যেগুলো দাঁড়াই গেছে মাশাআল্লাহ সেগুলো তো দাঁড়াইছে, আর বাকিগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। আসলে বুঝতেছি না, কালকে গাছে পানি দিতে পারি না, পুদিনাগুলোও শুকিয়ে গেছে। আমার এই গাছেও ফুল আসতেছে মাশাআল্লাহ। গন্ধরাজ গাছে ফুল আসতেছে। বন্ধুরা, কেউ যদি বেলকনি বাগান অথবা ছাদ বাগানে মরিচ গাছ থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু প্লিজ জানাবেন। এই গাছে ফুল আসতেছে, শশা গাছে বিচি ফেলছিলাম, উঠছে মাশাআল্লাহ। দেখেন, সবচেয়ে মজার বিষয় হলো আমার স্ট্রবেরি আসছে। দেখেন তিনটা এই যে মাশাআল্লাহ হয়ে যাবে, তিনটা আসছে স্ট্রবেরি, এই বছরই লাগানো। এটাই আমি খুশি যে বছরে ছোট্ট গাছ একটা লাগাইছিলাম, তার মধ্যেও তিনটা স্ট্রবেরি আসছে। হাজারি গোলাপেও আবার নতুন করে সব কলি চলে আসছে, আর এটা তো ফুটে গেছে অলরেডি। এখানে আবারও বলতেছি, বেগুন আগে উঠাইছিলাম মাশাআল্লাহ, আবারও আসছে বেগুন। যে কিন্তু দুঃখের বিষয় দেখেন, মরিচ যেগুলো আসছে তো আছে, বাকিগুলো এই যে এরকম শুকাই যাচ্ছে। আসলে স্প্রে তো একটা ওষুধ আমি দিয়েছিলাম, সেটা দিয়েও তো কোনো কাজ হচ্ছে না। যদি কারো জানা থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, কারণ মরিচ গাছে যে পরিমাণে ফুল আসছে, এই পরিমাণে মরিচ হলে আমার গাছের ডাল থাকতো না, ভেঙে পড়ে যাইতো, কিন্তু ফুলগুলি সব শুকিয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই একটু আমাকে প্লিজ জানাবেন, কিন্তু কেউ যদি কোনো কীটনাশক ইউজ করে, এই সমস্যার কারণে কোনো কীটনাশক ইউজ করে থাকেন